তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শান্তনু আরও একটা নতুন ভিডিও নিয়ে কিন্তু আজকে চলে এসেছি। আজকে আমি চলে এসেছি কুমোরটুলির প্রতিমা প্রস্তুতি নিয়ে, ঠিক আছে। তো চলো কুমোরটুলিতে যাওয়া যাক, তোমাদেরকে আজকে কুমোরটুলির প্রতিমা প্রস্তুতি দেখাবো। তো চলো গাইজ। তো গাইজ দেখতে পাচ্ছ আমি কিন্তু এখন কুমোরটুলির যে অঞ্চল রয়েছে সেই অঞ্চলে চলে এসেছি, আর এই হচ্ছে তার রাস্তা। তো চলো আস্তে আস্তে ভেতর দিকে যাওয়া যাক। আর একটা কথা বলেছি, ভেতরে কিন্তু তোমাদেরকে ফটো আর ভিডিওর জন্য পারমিশন করাতে হবে, তার টিকিট পাওয়া যাচ্ছে এখানে, তোমরা পেয়ে যাবে। আর এই হচ্ছে সেই টিকিট, দেখতে পাচ্ছ 50 টাকা তার মূল্য। ফটো আর ভিডিও আনলিমিটেড তোমরা কিন্তু তুলতে পারবে এই টিকিটটা একবার কেটে নিলে। আর গাইজ দেখো, এখানে কিন্তু একটা খুব কিউট প্রতিমা কিন্তু পুরো তৈরি হয়ে কিন্তু রাখা রয়েছে। এটা কিন্তু একটা বাড়ির প্রতিমা মনে হচ্ছে, খুবই কিন্তু সুন্দর লাগছে। আর মুখটা দেখো, খুবই কিন্তু কিউট লাগছে। আর পুরো কিন্তু চক্ষুদান থেকে সব কিছু কিন্তু এই প্রতিমাটার মধ্যে কমপ্লিট, আর খুবই কিন্তু সুন্দর লাগছে প্রতিমাটা। আর চলো আস্তে আস্তে আমরা ভেতর দিকটা যাব। ভেতর দিকটা আরও প্রতিমা তৈরি হচ্ছে, সেগুলো তোমাদেরকে আমি দেখাবো, তোমার সঙ্গে শেয়ার করবো। তো চলো আস্তে আস্তে ভেতর দিকে যাওয়া যাক। আর আমার চ্যানেল যারা নতুন, তার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও আরও লেটেস্ট নতুন নতুন আপডেটের জন্য। তো চলো গাইস, আস্তে আস্তে ভেতর দিকটা যাওয়া যাক, চলো। আর গাইস এখানে দেখো, মা কিন্তু পুরো বালিকার রূপে এখানে দাঁড়িয়ে রয়েছে। আর এখানে মায়ের পিছনে কিন্তু পদ্ম ফুল দিয়ে ডেকোরেশন করা হয়েছে খুব সুন্দর করে। আর এখানে খুব বড় বড় ঠাকুর রয়েছে। আর এখানে কিন্তু একটা খুব সুন্দর প্রতিমা রয়েছে। আর মায়ের পিছনে কিন্তু হাত রয়েছে, আর দু সাইডে কিন্তু লক্ষ্মী আর সরস্বতী, আর এই সাইডে কিন্তু কার্তিক আর গণেশ রয়েছে। খুব সুন্দর লাগছে ঠাকুরটা, খুবই ভালো লাগছে দেখতে। আর গাইস এখানে দেখতে পাচ্ছ প্রতিমার যে মুকুট, সেই মুকুট কিন্তু এখানে তৈরি হচ্ছে। ওখানে কিন্তু বহু মুকুট তৈরি হচ্ছে। আর এখানে একটা মুকুট না, অনেক মুকুট কিন্তু তৈরি হয়ে রয়েছে। এই দেখো, এখানে কিন্তু একটা মুকুট এই মুহূর্তে তৈরি হয়ে রয়েছে, আর ওখানে একটা মুকুট রয়েছে। অসংখ্য মুকুট কিন্তু এখানে তৈরি হচ্ছে, আর খুব সুন্দর হাতের কাজ এখানে দেখতে পাচ্ছ। আর এখানে গাইস দেখতে পাচ্ছ খুব সুন্দর করে কিন্তু মায়ের চক্ষুদান এখানে হয়ে গেছে। চক্ষুদান থেকে সব কিছু কিন্তু এখানে কমপ্লিট। আর কাকা এখন ফিনিশিং যে কালারগুলো সেগুলো কিন্তু করছে কিছু কিছু জায়গায়, ঠিক আছে, তোমাদেরকে আমি দেখাতে পাচ্ছি। খুবই কিন্তু ঠাকুরগুলো সুন্দর লাগছে। আর মায়ের মুখটা দেখো, খুবই কিন্তু মিষ্টি। আর মাকে পুরো মাটির সাজ কিন্তু এখানে দেওয়া হয়েছে। আর চারিদিকে দেখতে পাচ্ছ খুবই কিন্তু সুন্দর লাগছে ঠাকুরগুলো। আর এই পাশে গাইজ রয়েছে কিন্তু খুব ছোটো ছোটো এক চালার ঠাকুর দেখতে পাচ্ছ, খুব সুন্দর কিন্তু এগুলো বাড়ির ঠাকুর, খুব সুন্দর লাগছে ঠাকুরগুলো, খুবই কিউট ঠাকুর এগুলো লাগছে দেখতে পাচ্ছ গাইজ। তো চলো ওই দিকটাতে যাওয়া যাক। আর গাইজ এই মুহূর্তে কিন্তু এখানে একটা বিশাল প্রতিমা তোমাদেরকে আমি দেখাতে পাচ্ছি। খুব সুন্দর কিন্তু মায়ের যে মুখমণ্ডল তোমরা সেটা দেখতে পাচ্ছ। এখনো কিন্তু এখানে কাজ বাকি রয়েছে, রং হবে, ঠিক আছে এখনো। আর আরও ভেতরে কিন্তু বড় বড় প্রতিমা রয়েছে, সেগুলো তোমাদেরকে আমি দেখাতে পাচ্ছি। আর ওষুধ যে রয়েছে দেখতে পাচ্ছ, খুব সুন্দর করে কিন্তু রাখা হয়েছে। আর এখানে টোটালি কিন্তু গায়ের যে কালার সেটা কিন্তু কিছু কিছু প্রতিমার মধ্যে করা হয়ে গেছে, আর কিছু কিছু প্রতিমার মধ্যে বাকি রয়েছে। আর কি একটা প্রতিমা কিন্তু মুখমণ্ডল তৈরি হয়েছে, সেটাকে ঢাকা দেওয়া রয়েছে। আর গাইস এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর করে কিন্তু কিছু ছোট ছোট প্রতিমা কিন্তু বানানো হয়েছে, খুবই সুন্দর লাগছে। আর যাতে নষ্ট না হয়ে যায় তার জন্য কিন্তু প্লাস্টিক দিয়ে ঢাকা দিয়ে রাখা হচ্ছে মুখগুলোতে, এতে কোনো রকমের না ক্ষতি হয়। আর এখানে দেখো একটা প্রতিমা কিন্তু খুব সুন্দর লাগছে। আর দেখো মুখগুলো দেখো, খুবই কিন্তু মিষ্টি আর খুবই কিন্তু সুন্দর লাগছে, ঠিক আছে। তো চলো এবার এই দেখো, এখানে কিন্তু কিছু কিছু ঠাকুর রয়েছে যেগুলো এখনো কমপ্লিট হয়নি, কিন্তু ট্যাগ রয়েছে, এগুলো কিন্তু বুকিং হয়ে গেছে, ঠিক আছে। আর গাইস আরও এখানে দেখতে পাচ্ছ বিশাল বড় বড় কিন্তু কিছু ঠাকুর রয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। আর চারিপাশটায় কিন্তু পুজো পুজো গন্ধ একটা ছড়িয়ে গেছে। কুমোরটুলি মানেই কিন্তু মাটির গন্ধ, ঠিক আছে, বৃষ্টি তার সঙ্গে। আর এখানে দেখতে পাচ্ছ গাইস একটা সাদা কিন্তু প্রতিমা এখানে তৈরি করা হয়েছে, তার উপরে কিন্তু হোয়াইট কালার করা হচ্ছে, খুব কিন্তু সুন্দর লাগছে প্রতিমাটা। টোটালি কিন্তু এটা মাটির ওপরে কিন্তু সাদা কালার করা হচ্ছে, খুবই সুন্দর লাগছে দেখতে পাচ্ছ। মায়ের কিন্তু আমার চক্ষুদান করা হয়নি, তাতে কিন্তু খুবই সুন্দর লাগছে। আর মায়ের কিন্তু এটা মাটির সাজ আরোই কিন্তু ভালো লাগছে। এখানে কিছু ছোটো ছোটো প্রতিমা রয়েছে, এগুলোতেও কিন্তু কালার করা হচ্ছে, এগুলো কিন্তু খুবই ভালো লাগছে। আর এখানকার এটা হচ্ছে সবচেয়ে বিরাট প্রতিমা। আর এখানে একটা দুটো তিনটে প্রতিমা রয়েছে, দুটো এরকম সাইডে রয়েছে, একটা কিন্তু মাঝারি সাইডে রয়েছে। আর কাকা কিন্তু এগুলোর মধ্যে পালিশের কাজ করছে গাইজ দেখতে পাচ্ছ। আর গাইজ তোমাদেরকে এখানকার দেখালাম প্রতিমা প্রস্তুতি, তোমাদের কেমন লাগলো। আর আমার কাদের সঙ্গে দেখা হয়ে গেছে, দেখো আমি কিন্তু ভিডিও করছিলাম এখানে, ওরাও শ্যুট করছিল, তো দেখে নাও কাদের সঙ্গে আমার দেখা হয়ে গেছে। আমি চলে এসেছিলাম কুমোরটুলিতে এসে কাদের সঙ্গে দেখা হয়ে গেছে, দেখে নাও। হ্যালো,
এখানে গাইস দেখতে পাচ্ছ খুবই সুন্দর কিন্তু একটা থার্মোকলের প্রতিমা, খুবই সুন্দর করে কিন্তু ফ্রেম করে রাখা রয়েছে প্লাস্টিক কভার করে, খুবই কিন্তু মিষ্টি লাগছে, খুবই কিন্তু সুন্দর লাগছে, ভালো লাগছে দেখতে পাচ্ছ গাইস। আর এখানে কিন্তু খুব ছোট ছোট যে প্রতিমাগুলি রয়েছে এগুলো কিন্তু ফ্রেম করে, যে সোলার তৈরি প্রতিমা, এগুলো ফ্রেম করে রাখা রয়েছে দেখতে পাচ্ছ। নানা রকম কালারিংয়ের কিন্তু প্রতিমা রয়েছে। এই প্রতিমাটা কিন্তু খুবই মিষ্টি লাগছে, খুবই সুন্দর লাগছে। আর এখানে দেখো কিছু মায়ের মুখমণ্ডল কিন্তু করা হয়েছে, কিছু কুলোর মধ্যে করা হয়েছে, কিছু ফ্রেমের মধ্যে করা হয়েছে, খুবই কিন্তু মিষ্টি লাগছে মায়ের মুখটা, খুবই ভালো লাগছে গাইস দেখতে পাচ্ছ এখানকার মায়ের যে মুখটা। তো গাইস আজকে আমি তোমাদের দেখালাম কুমোরটুলির প্রতিমা প্রস্তুতি। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও, আর ভালো লেগে থাকলে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করতে ভুলো না। আর আমার পাশে থাকো, এইভাবেই আমাকে সাপোর্ট করো। আজকের জন্য এইটুখানি, চলো টাটা বাই।